গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজকে একদম লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে উঠতে, একদম পুরো 8:30 বেজে গেলো। কেন বলো তো? এক তো বৃষ্টি, সেই সারা দিন রাত লাগিয়ে কিছুক্ষণ বাদে বাদে বৃষ্টি বৃষ্টি যে শুরু হয়েছে। তার উপর কালকে দোকানে গিয়েছিলাম, যে তো সন্ধ্যাবেলায় তো আমি চলে আসি, পুজোটা আরও বেশি যখন এগিয়ে আসে তখন একদম তোমাদের দাদাভাইয়ের সাথে আসি রাত্রি করে। তো কালকে না আমি সন্ধ্যায় আসার কথা ছিল, তো তোমাদের দাদাভাই আবার যাবে আর একটা জায়গায় কয়েকটা মাল কেনাকাটার জন্য দোকানের। তো ওই তোমাদের দাদাভাই যাওয়াতে আমার দোকানে বসতে হয়েছে। আর তারপর সন্ধ্যার দিকে কাস্টমার ছিল, তারপরে মাঝখানে একবার বৃষ্টি ছিল, করে আমার দোকান থেকে আস্তে আস্তে সেই 10:30 তোমাদের দাদাভাইয়ের সাথে একসাথে এসেছি। কারণ তোমাদের দাদাভাই ওই জিনিসপত্র এনে প্রায় দোকানে আস্তে আস্তে এই 10টা বাজতে 15 মিনিট বাকি। তো বলছে একটুখানি তারপর একসাথে বাড়িতে চলে যাবে। তারপর আর কি, বাড়িতে এসে তো ওইদিকে রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে একদম পুরো 12:30 বাজলো কালকে। রান্নাবান্না কাটাকুটি করে করতেও তো সময় লাগে বলো। আর কালকে তো দুপুরে যতটুকু রান্না হয়েছিল ততটুকু দুপুরেই লেগে গেল, তো রাত্রিবেলায় আর করা হয়নি। আর আমি তো দোকানে টিফিনে খেয়েছিলাম, তরকারি পাতিও ছিল না, তাই রাত্রিবেলায় এসে রান্না করতে হয়েছে। শুটকি মাছের ভর্তা বানিয়েছিলাম, আর এইদিকে ওই যে ভাত করেছিলাম, কারণ যে বাটটা ছিল দুপুরে আমি খাইনি, এটা দিয়ে তো দুজনের হবে না তাই। তো এদিকে দেখো, এবারে কালকে তো আর বাসন কুসন মাজা হয়নি, সকালে উঠেই এক গাদা বাসন মেজে নিয়েছি, কারণ শরীরটা যেন টায়ার্ড লাগছিল। কি বলো তো, এমনিতে এখন আমার কতদিন যাবত এরকমটা হবে। তারপরও আমরা মহিলা মানুষরা দেখবে সারাদিন সংসারে যতই কাজ করি দুপুরের দিকে একটু হলেও কিন্তু বিছানার মধ্যে গিয়ে শুই। তো ওইটা তো কালকে আমার আর হয়নি, অন্য সময় তো সন্ধ্যাবেলায় এসে রেস্ট করতে পারি, কালকে তো আর এটা হয়নি। তো সেই যে স্নান টান করে এসে পুজো দিয়ে গেলাম, সে একদম রাত্রি এসে তো আবার রান্নাবান্না। তো এই জন্য তার যেহেতু করতে পারিনি, আর শরীরটা যেন এত পরিমাণে খারাপ লাগছিল। আর তারপর তো ওই যে বললাম ঘুম থেকে উঠতে উঠতে এদিকে লেট হয়ে গেল। আর এসে 12:30 বাজে এদিক দিয়ে খাওয়া দাওয়া করে এই ঘরে আস্তে আস্তে রান্নাবান্না করে বাসন কুসন আর ধোয়ার ইচ্ছা হয়নি। তো আজকে তাই জন্য লেট করে ঘুম থেকে উঠলাম। আজকে কিন্তু মঙ্গলবার হলেও কালকে তো বিশ্বকর্মা পুজো, আর এখন তো পুজো তো আর বেশি দিন নেই। অন্য সময় বিশ্বকর্মা পুজোর কিন্তু প্রায় 1 মাস পরে গিয়ে দুর্গা পুজোটা হতো, এবার তো তাড়াতাড়ি। তো তাই জন্য আজকে তো দোকানে যাবেই তোমাদের দাদাভাই। এদিকে লেট করে উঠে এখন আমার চোখে মুখে যেন আমি পথ দেখছি না। তো কালকে নালি পাতাগুলো তুলেছিলাম, যে রাত্রিবেলায় বড়া বানাবো বলে, তো রাত্রিবেলার বড়া বানানো হয়নি, শুটকি মাছের ভর্তা বানিয়েছিলাম। তো তাই জন্য এখন ভাবলাম যে নালি পাতা শাকটা করে নিই। তোমাদের দাদাভাইকে আমি বাসি কাজটা শেষ করে বরকে চা করে দিলাম। তোমাদের দাদাভাই দিকে গেল বাজার করতে, কারণ আমার সবজিপাতি শেষ হয়ে গেছে, আছে কিছু কিছু ফ্রিজে আছে। তো তাই জন্য তোমাদের দাদাভাই গেল সবজি আনতে, কারণ এখন কদিন যাবত আবার যখন বাজারের লেগে যাবে না, কালকে করার কথা ছিল। আমি বলেছিলাম আমি যখন যাব, আমার তো প্রিয় বাঁশকুড়ুল তোমরা জানো, তো সন্ধ্যার দিকে বাঁশকুড়ুলটা উঠে বাজার বার হলে, একদম সকালের দিকে উঠে। তো আমি বলেছিলাম আমি নিয়ে আসবো, তো বৃষ্টি তারপর কাস্টমারও ছিল, করে না, আর বাজার করা হয়নি। তো তাই জন্য আজকে গেল, না হলে আবার বাজার আর করা হবে না। দোকানে একবার ঢুকে গেল না, আর বাজার করতে পারা যায় না। তো তাই জন্য তোমাদের দাদাভাই সকাল সকাল বেরিয়ে পড়লো বাজার করার জন্য। আর আমি এদিকে ওই যে কালকে নালিয়া পাতাগুলো তুলে রাখলাম, ভাবলাম কি ও এসে তো সোজা স্নানে চলে যাবে। তো তাই জন্য আমি ভাতটা একদিকে বসিয়ে আরেকদিকে এখন নালিয়া পাতাটা কেটে নিলাম, যে এটা শাক বানিয়ে নেবো, আজকে বড়া করবো না। আর জানো তো বড়া করলে এত পরিমাণে তেল লাগে, শুধু তেল তেল তেল। আর এখন চাইছি একটু তেলটা কমিয়ে যেন রান্না করতে পারি। তো এদিকে দেখো, এখানে আমি পেঁয়াজ রসুন নালিয়া পাতার জন্য কেটেছিলাম। তো এটা এখন করে নিয়েছি, নালিয়া পাতাটাকে একদম কুচি করে তো আর কাটতে পারি না, যতটুকু সম্ভব হয়েছে কেটেছি। আর এদিকে দেখো ভাতটা আমার হয়ে যাচ্ছে। আর এদিকে আমার নালিয়া পাতার জন্য পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এদিকে বসিয়ে দিলাম তেলের মধ্যে। আর এবারে দেখো এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখন পাতাটা, এই যে দেখো। তো পাতাটা দিয়ে এবারে হালকা নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি দেবো মশলার মধ্যে হলুদ গুঁড়ো আর নুন। এই রান্নাটা আমি কোনোদিনও আগে খাইনি, তো আমার দায়ের কাছ থেকে শুনলাম, তো খেয়ে একদিন দেখি খুব টেস্ট হয়েছিল খেতে, তারপর থেকে এখন আমি খাই। তো আজকে নিয়ে 2 দিন হবে। আমি না হলে সবসময় বড়াই খেয়েছি, আর আমার বিয়ের আগে তো আমি নালিয়া পাতা খাইনি কোনোদিন, বিয়ের পর এসে খাওয়াটা শিখলাম। তো যাক, এটাকে একটুখানি নাড়াচাড়া দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো, এর মধ্যে আলাদা করে কিন্তু কোনো জল আর মিক্সড করব না। তো যাক, এবার এটাকে ঢাকা দিয়ে তারপর এদিকে ওই যে ভাতের তো ফ্যানটাও ঝরিয়ে নিয়েছি, এবারে ভাতটাকে জায়গা মতো রাখবো। আর কালকে রাত্রিবেলায় না ভাত রান্না করার সময় আমি সকালের জন্য কিন্তু রান্না করে নিয়েছিলাম, কিন্তু কালকে শুটকি মাছের ভর্তাটা এতটা টেস্ট হয়েছিল, আর খিদে পেটও ছিল, দুপুরে খাইনি। তারপর তোমাদের দাদাভাই সেই বিকেলে খেয়েছিল, সন্ধ্যার দিকে আর কিছু খাইনি। আর দোকানে ওর সবসময় খাওয়া হয় না, মাঝে মধ্যে চাটা খাই, কিন্তু আজকে চাও আসেনি কালকে, তো চাটাও খেতে পারিনি। তো তাই জন্য না ওই
খিদেটাও বেশি লেগেছিলো। আর ভাতটাও খেয়েছিলাম, এখন মানে দুজনের ভাত আর সকালের হবে না, একজন খেয়ে আর একটুখানি থাকবে। তো তাই জন্য আবার ভাতটা একটু বাড়িয়ে রান্না করে নিলাম। আর এই যে দেখো তোমাদের দাদাভাই বাজার নিয়ে চলে আসলো। আর এদিকে আমার জায়ের মেয়ে ছিল, ওকে বলছিলাম উনি আবার এই সাইড দিয়ে আসে, মানে ক্যামেরাটার মধ্যে ও তো আর বুঝবে না যদি পড়ে যায় তাই। তো এদিকে দেখো আমি এদিকে তোমাদের দাদাভাই যে বাজারগুলো আনলো এগুলো এখন গুছিয়ে রাখছি। এখানে নিয়ে আসলো কলমি শাক, তারপর নিয়ে আসলো বেগুন, তারপর নিয়ে আসলো এদিকে ধনেপাতা, বিলেতি ধনেপাতা, তারপর নিয়ে আসলো ঝিঙে, পটল, কারকল, তারপর নিয়ে আসলো ক্যাপসিকাম যেটা আমার খুব প্রিয়, তারপর এদিকে ডাঁটা আর ফুলকপি। এই ফুলকপিটা নাকি 100 টাকা নিয়েছে, বুঝতে পারছো, 100 টাকা নিয়েছে ফুলকপিটা। তো এবার এইগুলোকে সব কিছু তো গুছিয়ে গাছিয়ে রাখতে লাগবে বলো। আর ও বলছিল ওকে কী দেওয়ার জন্য, তাই জন্য ঝুড়িটা ওকে আমি দিলাম। আর এদিকে দেখো লাল শাকও কিন্তু নিয়ে আসলো। শীতের মরশুম আসতে না আসতে আমার ঘরে কিন্তু আজকে ফুলকপিটা চলে আসলো। দেখি আজকে ফুলকপি ডাঁটাটা দিয়ে একটু চচ্চড়ি বানাবো। তবে হ্যাঁ, একটা জিনিসই মিস থাকবে, সেটা হলো গিয়ে ওই যে মাসের বড়ি যে বলে ওইগুলো নেই ঘরে। তো না হলে ঘরে থাকলে আরও ভালো হতো। 100 টাকা নিয়েছে ফুলকপিটা। আমি হলো তো আমার বরকে বলছি, আমি হলে বাজার করে আনতেই পারতাম না, ও বলে মানে নিয়ে এসেছে। ওর আবার যেটা মানে ভালো লেগেছে, চোখে লেগেছে, না দাম হলে কি হয়েছে প্রথম জিনিস নেব, আর আমার হলে বেশি দাম তো আমি নেবই না। আর দেখো কলমি শাকগুলো কী পরিমাণে টাটকা। আমার শাশুড়ি মা আবার দেখে বলছিল আজকে যেন রান্নাটা করিনি, তো আমি বলছি আবার আজকে রান্না করবো না, কালকে রান্নাটা করব। আর এই যে দেখলেই ফুলকপি নিয়ে নিয়েছি। এবারে সব কিছু কিন্তু আমি গুছিয়ে গুছিয়ে রাখছি, কারণ ফুলকপি ডাঁটাটা ছাড়িয়ে রাখবো, এটা তো রান্না করে নেব। তারপর কারকুলগুলোকে একটা পলিথিনে রাখছি, পটলগুলোকে একটা পলিথিনে রাখলাম, ডাঁটাগুলোকে কেটে পাতাটাকে আলাদা করে একটা পলিথিনে রাখবো, কলমি শাকটাকে আলাদা করে করে রাখবো। তো আমার নালিয়ে পাতা শাকটা কিন্তু হয়ে গেছে। তোমাদের দাদাভাই চলে গেলো স্নানে, আর আমি ভাবলাম যে পরে রান্না করব, আগে এগুলো কাটাকুটি করে একদম করে রাখি, না হলে ফ্রিজের মধ্যে এভাবে রাখলে না পাতাগুলো একদম নেতিয়ে যায়, আর রান্না করতে গেলেও ভালো লাগে না, কাটতে গেলেও একদম মানে কীরকম হয়ে থাকে। আর পলিথিনের মধ্যে মুড়িয়ে রাখলে একদম টাটকা থাকে। তো তাই জন্য কিন্তু আমি এভাবে করছি। মাঝখানে একবার কারেন্টও চলে গিয়েছিলো, আবারও কারেন্ট চলে এসেছে। আর এই যে দেখো ক্যাপসিকাম, শীতকাল আসলেই তো আমার মটরশুঁটি, ব্রকলি, ক্যাপসিকাম এত ভালো লাগে খেতে। তো যাক, এখন না সব মানে সবজি সব সিজনে পাওয়া যায়, মানে কোনো যেন লাগে না। কিছুদিন বাদে আবার ধনেপাতাও উঠবে, ধনেপাতাটা দিয়ে চচ্চড়ি রান্না করলে যা টেস্ট হয়। তো এদিকে দেখো ফুলকপি ডাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, এগুলোকে একদম চিকন চিকন করে কেটে রান্নার জন্য করবো। তবে ফুলকপি ডাঁটাটা এখন করবো না, এগুলোকে কেটে এখন রেখে দেবো ওই সাইড দিয়ে। এখন আমি কলমিটা ডুগাটাকে আর এদিকে যে ডাঁটাটা আছে ওইটাকে ভালো করে কেটে একদম পলিথিনে মুড়িয়ে রেখে দেবো, তাহলে আমার ফ্রিজের মধ্যে জায়গাটাও কম লাগবে। আর এদিক দিয়ে তোমার মানে রান্না করতে গেলেও সুবিধা হবে। কলমি শাকটা একদম রান্না করার জন্য আমরা যেভাবে কাটি সেভাবেই কিন্তু কেটে নেব। কি বলো তো, ওই যে সংসারের কাজের ফাঁকে এগুলো করতে গিয়ে হয়তো একটু সময় লাগে। আমি তো আজকে এমনিতে লেট করে উঠলাম, আমার কাজ যদি আমার টাইমের মধ্যে না হয়, মানে 11টার মধ্যে যদি আমার রান্নাবান্না শেষ না হয়, 10:30 11টার মধ্যে সেই আমার মাথা পুরো গরম হয়ে যায়। আজকেও কিন্তু মাথাটা গরম হয়ে আছে, এই যে এত কাজ করে জন্য কুলাতে পারছি না। আর ঘরের মধ্যে বাজার থাকলে দেখবে কোনো ঝামেলা থাকে না, কিন্তু বাজারটা নিয়ে আসলে এটাকে গুছিয়ে গাছিয়ে রাখে। এখন যদি এমনি ফেলে রাখতাম তাহলে তো এক কথা, কোনো সুবিধা নেই, কিন্তু আমি তো এভাবে রাখতে পারি না। আমার দেখো এরকমভাবে পাতাটাকে আলাদা করে রাখছি, ডাঁটাটাকে আলাদা করে রাখছি। ডাঁটাটাকে ছোটো ছোটো পিস করে করলাম না, এটা রান্নার সময় কাটা যাবে, একদম নরম ডাঁটা এমনিতে কেটে যাবে, মানে কেটে নিতে পারবো। আর কলমির ডুগাগুলোও কেটে রাখবো, না হলে মানে ডুগাগুলি রান্না করে না মজা পাবো না, আর কাটতে গেলেও একটা অসুবিধা লাগবে, আর ফ্রিজের মধ্যে রাখতে গেলেও অসুবিধা। তো এদিকে দেখো ডাঁটার পাতাগুলো আলাদা করে নিয়েছি, কারণ আমার বর আবার ডাঁটা পাতার বড়া খেতে খুব পছন্দ করে, তো তাই জন্য ডাঁটা পাতাটাকে আলাদা করে নিয়েছি। আবার অনেক সময় শাকও রান্না করা যায়। এবারে দেখো কলমির ডুগার গুঁড়াগুলোকে একটু শক্ত শক্ত এগুলোকে রেখে দিয়ে তারপর কলমির ডুগাগুলো কিন্তু আমি নিয়ে নিচ্ছি। এই যে দেখো এরকম সাইজে, এগুলোকে শুটকি মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করলে উফ কী যে টেস্ট হবে না খেতে, এগুলো বেশ দুর্দান্ত লাগবে কিন্তু খেতে। 2-3 জায়গায় নাকি দেখেছে ভালো না দেখতে, তারপর এটা ভালো দেখে চোখে লেগেছিল, নিয়ে আসলো। আজকে তো মানে কালকে তো বিশ্বকর্মা পুজো, আজকে আমাদের এখানে ফল বাজারে এত পরিমাণে ভিড় হবে দেখবে। আজকে আমি দোকানে যাব না, তোমাদের দাদাভাই আমি কিন্তু এই তরকারি কাটার মাঝে কিন্তু তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, ও কিন্তু চলেও গেল এই মাঝখানে, ও যে ইয়েটিয়ে কাটছিলাম তখন। তো তোমাদের দাদাভাই দোকানে যাবে, আর আমি আজকে যাবো না, এক তো মঙ্গলবার, তার উপর হলো গিয়ে আমি সংসারের কাজই এখন শেষ করতে পারছি না। তবে হ্যাঁ, অন্যদিনই এগুলো বললে কিন্তু চলবে না, আজকে মঙ্গলবার দেখে এরকমটা বলতে পারছি। তবে সামনে যে মঙ্গলবারটা আসবে তখন আবার এরকমটা বললে পারবো না। সংসারের কাজ কম করে হলেও আমাকে কিন্তু দোকানে আগে যেতে লাগবে, কারণ ওই যে পুজোর ইয়েটা তো সবসময় তো থাকবে না, আর বাজারটা কিছুদিনের জন্য, তারপর তো সংসারের কাজ সবসময় করতেই পারবো। তবে একটু তাড়াহুড়ো করে করতে লাগবে। আমার শরীরটার মধ্যে যে কী আমাকে ভর করেছে, কোনো কাজ করতে গেলেই যেন শরীরের মধ্যে অলসতা লাগে, মানে 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 বসলে উঠার ইচ্ছে হয় না, দাঁড়িয়ে থাকলে মানে বসার ইচ্ছে হয়, শুয়ে থাকার ইচ্ছে হয়, কিন্তু কোনো কিছু করতে যেন আমার কাজ ইচ্ছে হয় না। না হলে আমি কাজ দেখে ডরতাম না, জানো তো, কাজ আমার করতে ভালো লাগে, কিন্তু এখন কাজ দেখেই যেন আমার ভয় লাগে, কী যেন শরীর যেন চলেই না। তো এদিকে দেখো এগুলোকে কেটে এই পলিথিনটার মধ্যে নিয়ে নিলাম। এবারে দেখো
একদম পুরো মানে ইয়ে হয়ে গেছে। এগুলোকে এবার ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর ওই 2টা কারকল, তারপর একটুখানি ফুলকপি, পটল, এগুলো নিরামিষ সবজির মধ্যে দেবো। এটা ইয়ে করে রাখলাম। আর এগুলোকে এখন বাইরে ডাস্টবিনের মধ্যে ফেলে দেবো। তো তাই জন্য এটার মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এদিকে দেখো নিরামিষ সবজিটা ভাপের জন্য বসিয়ে দিয়েছি। আমি এখন বসবো খাওয়া দাওয়া করতে, কারণ এখন 11টার উপরে বাজছে। তো এখন যদি না খাই দুপুরে আর খেতে পারবো না। তো তাই জন্য এখানে রাখলাম। আর এদিকে 2টা চালতাও আছে, এগুলো ভাবছি আচার করব, যদি আমি কাটতে পারি তাহলে। আর এদিকে দেখো আমার বাসন কুসনের মানে দেখো কতগুলো পড়লো, আরও তো পড়বি বাসন কুসন। তো চলো এবার আমি খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়াটা করে এসে রান্নাটা বসাই। আর এদিকে দেখো এক চুটকিতে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আর দেখো বন্ধুরা বাসন কুসন কী মানে পরিমাণে পড়েছে, তোমরা ভেবো না এই 2টা দেখে যে এতটুকুই আমার বাসন, নিচে তো আরও আছে, আগে তো দেখলে তার উপর আরও কিন্তু পড়েছে। তো এবার এই বাসন কুসনগুলো না মাজা ঘষা করবো, এগুলো তোমাদের সাথে শেয়ার করবো না। আজকে আমার বাসন কুসন মাজা দিয়ে দিনটা শুরু হয়েছে। সকালবেলা একবার 1 গাদা বাসন মাজলাম, এখন আবার 1 গাদা বাসন মাজতে লাগবে। তো যাক, এক চুটকিতে আজকে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব। এই যে দেখো এক চুটকিতে কিন্তু একদম বাসন কুসন মেজে ঘষে নিয়েছি। এরকম জাদু দিয়ে যদি সব কাজ করা যেত কি ভালো ছিল না। বেসিন টেসিন পরিষ্কারই আছে। আর এদিকে বেসিনটা পরিষ্কার করতাম, তো দেখছি এদিকে আবার উপরে জল নেই। তো তাই জন্য আজকে আর করবো না, দেখি রাত্রের দিকে করবো, না হয় কালকে করবো। আর এগুলো ধুয়ে দিয়েছি, অতগুলো না তো আর আমার মানে ওই সকরার মধ্যে লাগবে না, মানে মাছ মাংস যেগুলো দিয়ে ধরি। তো 2টা রাখলাম। আর এই বাদ বাকিগুলো এখন ধুয়ে দিলাম, জানি না শুকাবে কিনা। এদিকে আবার ওই যে রান্নাঘরের পাপোশগুলো ভিজিয়ে দিয়ে আসলাম। তোমাদের দাদা ভাইয়ের আবার গেঞ্জি প্যান্ট ওগুলো আছে, সব কিছু ভিজিয়ে দিয়ে আসলাম। এগুলো স্নানের সময় ধুয়ে দেবো। আর আমার যে ঘরের বেডরুমের যে পাপোশগুলো ওইগুলো আর ভিজালাম না, এগুলো বাড়ি বাড়ি তো, আর বিশেষ করে বাড়িতে থাকি না, যখন মানে দোকানে চলে যাই তখন তো ওই যে রোদে দিতে পারি না। আর কিছুক্ষণ পর পর বৃষ্টি আসবে, রোদ উঠবে, তো বারবার কে আনা নেওয়া করবে। তো সে আরও এখন যদি ভিজায় না শুকায় আরও গন্ধ ছুটবে এগুলো দিয়ে। তো তাই জন্য এখন আর আমি বেডরুমের এগুলো ধুবো না। বৃষ্টিটা যদি কমে ভালো করা রোদ দিই তাহলে না হয় মানে ভিজাবো। আর রান্নাঘরের এগুলো না ধুলে না হবে, কারণ মানে সব কিছু সকরা নিয়ে তারপর এটার মধ্যে লাগছে। আর সেদিন ওই জানলা পরিষ্কার করতে গিয়ে ভিজিয়েও গিয়েছিল, তো তাই জন্য কিন্তু আমি ধুয়ে দিয়েছি, মানে ভিজিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এবারে রান্না বসিয়ে 2 দিক দিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে একটুখানি টকও করছি, ইচ্ছা হচ্ছে একটু টক খাওয়ার জন্য। আর এদিকে দেখো এবারে ওই যে সিলিন্ডারটাকে একটু মুছে নিয়েছি, এর নিচের তাকগুলোকে একটু মুছে পরিষ্কার করে দিচ্ছি। এই যে দেখো একটা সংসারে কাজ যেন মানে কম থাকে না, কাজ শেষ করে মানে করে যেন কোলানো যায় না। ওইদিকে ওই ঘরের কাজও করে আছে, তবে তেমনটা নেই, একটুখানি আছে, বিছানাপত্র গুছানোই আছে। তো আমার যেন আজকে অসহ্য লাগছে, কাজ করে যেন আমি শেষ করতে পারছি না, জানো তো এরকম এত পরিমাণে আমার বিরক্ত লাগছে। কাজ করে যে আমি শেষ করতে পারছি না, অন্য সময় তো এরকমটা হয় না, একদম টাইমে আমি টাইম টু টাইম কাজগুলো শেষ করে নিই। আজকে তো লেট করে ঘুম থেকে উঠলাম, কালকে যেহেতু লেট করে ঘুমিয়েছি তো লেট করে ঘুম থেকে উঠলাম। তারপর তোমাদের দাদাভাই গেলো বাজারে, এগুলো আনলো গুছিয়ে। যদি আবার এগুলো কাটাকুটি না করে এমনিতে ফ্রিজে রেখে দিতাম তাহলেও সুবিধা ছিল না, আমি তো আবার কাটাকুটি করে রাখলাম। হয়তো একটু কষ্ট হয়েছে, কিন্তু কাজগুলো করতে গিয়ে কিন্তু নেক্সট দিন আমার সুবিধাও হবে। তো গুছিয়ে রাখতেই হয়। তো এদিকে দেখো এবারে আমি এখন কিন্তু তরকারি বাতিগুলো নামিয়ে নিচ্ছি। আর নিরামিষ সবজিটা বেশ একদম ঘিটি দিয়ে নামিয়েছি, জানি না কীরকম হবে, আজকে নুনটাও চেখে দেখিনি, মানে ভালোই লাগছে না। ওই যে অতটা বেলা হয়ে গেল, এদিকে 12টার উপরে মানে 12:30 বাজে, এইমাত্র গিয়ে আমার রান্না কমপ্লিট হয়েছে। এখন আমি গ্যাস ট্যাসটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর কড়া টড়া আছে এগুলো এখন ধুয়ে নেব, কারণ এগুলো ফেলে রেখে আমি স্নানে গেলেও শান্তি পাবো না। তাই এগুলোকে ধুয়ে তারপর যাবো ওই ঘরে, ওই ঘরটা একটু গুছিয়ে নিয়ে বাস বাইরেটাও ঝাড় দিয়ে নেবো। এদিকে দেখো আমার রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, ঝাড়ুটাও দিয়ে নিয়েছি, এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। তো গ্যাস ট্যাস মুছে একদম বেসিন টেসিন পুরো ইয়ে আছে। আর দেখো বেসিনটা যে ওই যে বললাম তখন মানে জল ছিল না বলে আমি কিন্তু বেসিনটা ইয়ে করতে পারিনি। এই যে দেখো তখন ছিল জলের পরিমাণটা কমে গিয়েছিল, আমি দেখে বুঝেছিলাম। আর এখন তো একদম বাসন মাজাও আমার শেষ হলো, আর এদিকে দেখি জলও শেষ হয়ে গেলো। জলের সুইচটা দিয়ে এদিকে বেসিন তো আর পরিষ্কার করতে পারলাম না। তো বেসিনটা না হয় রাত্রিবেলায় করবো, না হয় কাল সকালবেলায় করবো। আর এদিকে দেখো আমার রান্নাঘর কিন্তু পুরো একদম চকচকে করছে। তো এই যে পুরো একদম ক্লিন হয়ে আছে। চলো এবারে ওই ঘরে যাই, ওই ঘরটা গিয়ে গুছাই। আর এখন ঘড়িতে কয়টা বাজে দাঁড়ো দেখাচ্ছি তোমাদেরকে, বিশ্বাস করবে না এরকম অত লেট করে রান্নাঘরের কাজ আমার কোনো দিনও হয়নি। হয় যদি আমি স্নান পুজোটা দিয়ে নিই একদম মানে সারাদিনের কাজ শেষ শুধু রান্নাবান্না,
তখন মানে এরকম লেট হলে অসুবিধা নেই। কিন্তু আজকে তো সব কাজ পড়ে আছে, রান্নাঘরে আমার 1টা বাজতে 20 মিনিট বাকি দেখলি। তো এদিকে দেখো এই ঘরে এসে কালকে যে দোকানে পরে গিয়েছিলাম ড্রেস ফ্রেসগুলো, এগুলো এখন আর তুলে রাখি না, আর প্রত্যেক দিন ধুয়েও দিই না, কারণ প্রত্যেক দিন তো এখন দোকানে যাবো, তো প্রত্যেক দিন যদি দিই তাহলে আমার মানে ড্রেস ঘরে অনেকগুলো জমে যাবে, কারণ শুকোবে না। এখন তো বৃষ্টির সময়, জানোই বৃষ্টি হচ্ছে সারাদিন লাগিয়ে, তাই তো একবারে মানে বেশি যখন ময়লা হবে তখন দেবো, না হলে পূজা যাক তারপরে। আরও তো কতগুলো ড্রেস টুস পরবে, এক ড্রেস তো প্রত্যেক দিন পরে যায় না, তাই তো এবারে সোফাগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে নিলাম। সোফাগুলোকে গুছিয়ে গাছিয়ে নিয়ে এদিকে মডুলার ডয়ারের উপর যে কাপড়টা, এটা দেখছি একটু ময়লা হয়েছিল, তো এটাকে আবার একটু ঝেড়ে ঝুড়ে দিয়েছি, ধোয়াই কিন্তু এটা ঝেড়ে ঝুড়ে দিয়ে এইবারে দেখো এই টপটা এখানে রেখে দিয়েছি, দিয়ে এদিকে চিরুনিগুলোকে জায়গা মতো রাখবো। আর এই চিরুনিগুলো তো সেদিন পরিষ্কার করেছিলাম, তাই এখন আর ইয়ে করতে লাগবে না। চিরুনি নোংরা হলে না আমার বরের পছন্দ করে এটা চুল আঁচড়াতে, না আমার একদমই ভালো লাগে না। তারপর এদিকে দেখো এই স্নেক প্ল্যান্টটা আমার খুবই প্রিয়, খুবই ভালো লাগছে। তো স্নেক প্ল্যান্টটা জায়গা মতো রাখলাম, রেখে এই যে দেখো আবার চলে আসলো ঝুমঝুমিয়ে বৃষ্টি। তো বাইরে কাপড় ছিল কয়েকটা, তো এগুলো ঘরে নিয়ে আসলাম, 1-2টা দিয়েছিলাম কাপড়। তো ওই যে ভিজিয়েছিলাম ওগুলো কিন্তু ধুইনি, ওই কোনো কাপড়ই তোমার দাদাভাইয়ের গেঞ্জি 2-1টা ছিল, তো ওইগুলো আবার ঘরে নিয়ে আসলাম, বৃষ্টির জন্য তো আর ইয়ে করতে পারবো না। আর এদিকে ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম। আর এই যে দেখো আমার ঘরটার একদম গুছানো পরিপাটি, দেখলেই তো। এখন রান্নাঘর, বেডরুম, পুরো ঘরে একদম গোছানো আছে। এবারে চলো বাইরে যাই, বাইরে গিয়ে বাইরেটাও ঝাড় দেবো। আর এখানে যে ডিমের খোসা পড়েছে, এই ডিমের খোসাগুলো গাছের জন্য কিন্তু খুবই ভালো, গাছের জন্য খুব গ্রো করে গাছ। তো ডিমের খোসাগুলো কিন্তু ডিমটা কাঁচা অবস্থা দিলে কিন্তু হবে না, কারণ ডিমের মধ্যে কাঁচা ডিম যদি এমনি ফেলো, মানে ডিমের ভিতরটা ফেলে ভালো করে পরিষ্কার না করে ধুয়ে, তাহলে দেখবে একদম পোকা হয়ে যায়। কিন্তু একদম এটাকে রোদে একদম ভালো করে শুকিয়ে নিয়েছি, শুকিয়ে নিয়ে তারপর গাছের গোড়ায় দিলেও ভিজলে কোনো কিছু হবে না। কিন্তু কাঁচা অবস্থায় ডিমের গায়ে যে অনেক কিছু লেগে থাকে, ওইটা যদি দিয়ে দাও তাহলে কিন্তু একদম পোকা ধরে শেষ হয়ে যাবে। তো আমি একদম শুকনা গুঁড়োটা কিন্তু গাছের গোড়ায় দিচ্ছি, আগেও কতদিন আগে দিয়েছিলাম, এখনও কিন্তু আবার দিয়ে দিলাম। এই যে দেখো যতটুকু ছিল, এখন ডিমের খোসা আর ফেলি না, ডিমও খাই সাথে ডিমের খোসাও আর ফেলি না। আর এই যে দেখো মানি প্ল্যান্ট গাছগুলো, বাইরে যেহেতু জল বৃষ্টি রোদ ঠিকঠাকভাবে পাচ্ছে, তাই জন্য গাছগুলি একটু করে কিন্তু আস্তে আস্তে গ্রো করছে। আর তো চলো এই জায়গাটা তো দেখিয়ে নিলে, এবারে চলো উঠোনটা এখন আমি আগে একটু ঝাড় দিয়ে নিই, কারণ তখন ঘর ঝাড় দিয়ে বারান্দাটা এমনিতে ঝাড় দিয়েছিলাম, বাইরেটা ঝাড় দিতে পারিনি যেহেতু জল টল ছিল। তো হ্যাঁ, উঠোনটা ঝাড় দেওয়ার আগে আবার মনে হলো যে বাথরুমের কাপড়গুলো আগে ধুয়ে দিই, তারপরে না হয় উঠোনটা ঝাড় দেবো। তো এদিকে ওই যে কাপড়গুলো কেচে নিয়েছি, এবার এই কাপড়গুলোকে ধুয়ে নিই। আর ওইটার মধ্যে আমার পাপোশগুলো ভিজিয়েছি, পাপোশগুলো আগে ধুতে গেলে না আমার যা পরিশ্রম হতো, বুঝতামই না, এই কেচে হাত দিয়ে তাও পরিষ্কার করতে পারতাম না। কিন্তু এখন গিয়ে বুদ্ধি শিখেছি, কাঁটা ব্রাশ দিয়ে না তুমি বেশিক্ষণ ভেজাতেও লাগে না, কাঁটা ব্রাশ দিয়ে তুলে নাও, একদম পুরো পরিষ্কার হয়ে যাবে। তবে আমি যখনই পাপোশ ধুই, বেডরুম কিচেন রুমের সব কিছু একসাথে কিন্তু ধুয়ে দিই। তো যেহেতু রোদ নিয়ে বেডরুমের এগুলো তো আরও ভারী তো এগুলো শুকাবেও না, তাই রান্নাঘরে 3টাই কিন্তু ভিজিয়ে দিয়েছি। রোদ যদি না উঠে তাহলে তো আর আমি ধুতে পারবো না, বলো এগুলোই যে কবে শুকাবে সেটাই হলো গিয়ে কথা। তো যাক, এদিকে ড্রেস ফ্রেস তো আমি এদিকে ধুয়ে নিয়েছি। এবারে দেখো পাপোশগুলোকে কাটা ব্রাশ দিয়ে ভালো করে এরকমভাবে ঘষে নিচ্ছি, তাহলে না হাত দিয়ে কাচতে হয় না, পাপোশও একদম পুরো চকচকে হয়ে যায়। পাপোশ ধুলে একদম কড়া রোদে ভালো, আমি ছাদে গিয়ে দিয়ে আসি, সারাদিনের রোদ লেগে 2 দিনে পুরো শুকিয়ে যায়। পাতলাগুলো একদিনই শুকিয়ে যায়, ভারীগুলো আমার 2-3 দিনে, মানে 2 দিনে পুরো কড়া রোদ পেলে কিন্তু পুরোপুরি শুকিয়ে যায়। কতদিন আগে কী পরিমাণে রোদ দিয়েছিল আমি যখন ঘরটর ঝাড় দিয়েছিলাম, আর এখন তো কী পরিমাণে যে বৃষ্টি। তো যাক, রান্নাঘরের এগুলো নোংরাও হয়েছে, তাই জন্য এগুলোকে ভালো করে ধুয়ে দিচ্ছি। এবারে বালতিটার মধ্যে জল নিয়ে ভালো করে ধুয়ে তারপর গিয়ে এগুলোকে মেলে আমি ঘরটা ঝাড় দেবো। এদিকে ঘরটা বলছি মানে উঠোনটা ঝাড় দেবো। এদিকে পুজোও পড়ে আছে, পুজোও দিতে লাগবে। পাপোশগুলো জলে ভিজিয়ে নিলে এমনিতে কিন্তু হালকা পাতলা, এগুলো কিন্তু বেডরুমেরগুলো তো ভারী ভারী, একদম যেন হাত দিয়ে কে মানে ফেলে দিই এরকম অবস্থা। আর জলে ভিজে পাপোশগুলো যেন এতটা ভার হয়ে আছে। তো তারগুলো এই তারটার মধ্যে দিচ্ছি দিন, ওটা জানি না তার ছিঁড়ে পড়বে কিনা, তবে ওই বেডরুমেরগুলো দিলে মনে হয় তার ছিঁড়েই পড়তো, এত পরিমাণে ভার। তো এদিকে দেখো তারগুলোকে বলছি পাপোশগুলোকে এখানে দিয়ে রাখলাম। আর এর আগে তো দেখলে বৃষ্টি হয়ে গেল। এবার চলো আমি এখন স্নানে যাই, স্নানটা করে এসে পুজোটা দিই। না গো, স্নানে গেলে হবে না, উঠোনটাকে ঝাড় দেবে বলো। তাই এদিকে এখন উঠোনটা ঝাড় দিয়ে নেবো। আর কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো, আমাদের এখানে শুধু ডাকের শব্দ হচ্ছে।
আমাদের মানে স্ট্যান্ডেই হলো কি, আমাদের এখানে তো স্ট্যান্ড, তো এখানে একটা বিশ্বকর্মা পুজো হবে। তারপর আমাদের বাড়ির সামনে আবার অটো স্ট্যান্ডও আছে, এখানে একটা বিশ্বকর্মা পুজো হবে। না আমাদের বাড়ির সামনেই না একদম পুরো 2-3টা কিন্তু পুজো হয়। আমাদের এখানে বিশ্বকর্মা পুজোটা কিন্তু বেশ ভালো হয়। আমার বাপের বাড়ির এখানে আবার অতটা হয় না, কিন্তু এখানে দেখছি বেশ হয়। করতে হবে কোনো সময় বিশ্বকর্মা পুজো না আমার যাওয়া হয় না। তো এবার তো দোকানে যাব, তো যাওয়ার সময় পুজো অবশ্যই দেখে যেতে পারবো, ঠাকুর দর্শন করে যেতে পারবো। সব ঠাকুর দর্শন করতে পারলেও বিশ্বকর্মা ঠাকুরকে আমার মানে দর্শন করা হয় না, কারণ বেরোনো হয় না, আর না বেরোলে দেখবো কী করে। তো এবার যেহেতু মানে দোকানে যাব, তো ইয়ে করতে পারবো। অন্য সময় তো বিশ্বকর্মা পুজোর প্রায় 1 মাস পরে পুজো হয়, তখনও তো আগে তো আর দোকানে যেতে লাগে না। আর এবার তো পুজো একদম তাড়াতাড়ি, অথচ কিন্তু দেখো বাড়ির সামনেই কিন্তু পুজো হয়। তো যাক, উঠানটা ঝাড় দিয়ে নিলাম, উঠানটা ঝাড় দিয়ে এদিকে স্নান করে এসে ঠাকুরের জায়গাটা মুছে নিয়েছি। নিয়ে এই যে দেখো আমাদের এখানে না ত্রিপুরেশ্বরী মানে উদয়পুরে যে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের পেড়া তো মানে নাম একদম বিখ্যাত বলতে পারো। তো ওইখানকারই একজন দাদা আমাদের তেলিয়ামুড়াতে এসে না মানে প্রায় সময় পেড়া বিক্রি করে। তো তোমাদের দাদা ভাই প্রায় সময় ঠাকুরের জন্য রাখে, আজকেও রাখলো। তো আজকে না সরি কালকে রেখেছিল। তো এখন ভয় হচ্ছিল আমার পিঁপড়ে ধরবে কিনা, ইঁদুর আসবে কিনা, এই ভয় রাখছিল। তো যাক, এরকম রাখতে পারলে তো বেশ ভালো লাগে। ঠাকুরকে প্রত্যেক দিন দিতে পারি, আমরাও খেতে পারি, ঠাকুরের প্রসাদ তো সেই আমরাই খাই। তো এবারে দেখো ঠাকুরকে কিন্তু দিয়ে দিচ্ছি। আর আমি যাই প্রসাদ আমার আসনে দিই না কেন, একটা করে দিই, 2টা করে দিই, কিন্তু আমার গোপাল ঠাকুরকে কিন্তু আমি বেশি দিই সব ঠাকুর থেকে। এটা কিন্তু আমার কোনো ইয়ে না যে সব ঠাকুরকে এরকম দেখছি গোপাল ঠাকুরকে আরেকভাবে ইয়ে করছে, না। তারপর আমার ইচ্ছে হয় যেন গোপাল সোনাকে একটা বেশি করে দিই, একটু গোপাল সোনা যেন বলছে আমাকে আরেকটা দেওয়ার জন্য, এরকমটা আমার সবসময় মনে হয়। এবার কিসমিস দিতে গেলেও সব থালায় একটা করে দিলে এই গোপাল ঠাকুরের থালায় কিন্তু আমি 2টা দিই। তো যাক চলো, এবার আমি এখন পুজোটা দিয়ে নিই আর আজকের ব্লগটা এখানে শেষ করবো। এখন 2টা মতো বাজে। তো চলো বাই বাই, তোমরা সবাই ভালো